জ্যোতিষীকে হাত দেখানোর উপকারিতা অপকারিতা এ নিয়ে আলোচনায় আমি অরূপ কুলভী আপনাদের সঙ্গে। জ্যোতিষীকে হাত দেখানোর উপকারিতা আছে, অপকারিতাও আছে, অবশ্যই আছে। ছোট্ট উদাহরণ, আশ্রমের অনুষ্ঠানে আমি গেছিলাম, অনেক দূরে, আশ্রমের বাইরে জুতো রেখে আমি যেই ঢুকছি মহারাজ বাবা লক্ষ্য করছিলাম, বলছে তুমি জুতো ওখানে রাখছো, জুতো চুরি হয়ে যাবে, তুমি ভিতরে জুতোর জায়গা রাখো। আমি বললাম আশ্রমে এখানেও জুতো চুরি হবে? বলছে বাবা, যেখানে সুর আছে সেখানে অসুর অবশ্যই আছে। সুতরাং এই জ্যোতিষীকে হাত দেখানোর ব্যাপারে শুভ আছে তো অশুভও আছে। আগে ভালোটা নিয়ে আলোচনা করি। একজন ভালো বিজ্ঞ প্রাজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর কাছে হাত দেখালে কি উপকার? না, একজন বিজ্ঞ অভিজ্ঞ জ্যোতিষী, জ্যোতিষশাস্ত্রের তিনি সমস্ত থিওরি পড়ে জ্যোতিষী হয়েছেন। জ্যোতিষশাস্ত্রের প্রথম পাঠে আছে মানুষের ভালোটা আগে বলবে, তাকে উৎসাহ প্রদান করবে, তাতে তার ভালোটা আরো ভালো হবে, আরো দ্রুত হবে। আর যদি খারাপ থাকে সে বিষয়ে তাকে যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করার কথা বলবে, কেননা সাবধানের মান নেই, তাহলে সে অনেকেই নিজেই সেই বিপদটা টালাতে পারবে। তাহলে এই পাঠ নিয়ে যখন একজন বিজ্ঞ অভিজ্ঞ জ্যোতিষী আপনার হাত দেখবেন, তাহলে তিনি আপনার কি দেখবেন? কবে ভালো আছে, প্রচুর অর্থনৈতিক উন্নতি কবে হবে, কখন গোল্ডেন টাইম আসবে জীবনে। তাহলে এই মনস্কামনা পূরণের জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ বয়স অনুযায়ী একটা অভিজ্ঞতা দেবেন। সে বিষয়ে আবারও বলবেন অতীতেরও কিছু ঘটনা দুর্ঘটনার কথা। এটা জ্যোতিষীর বলার কর্তব্য, কারণ এতে জ্যোতিষশাস্ত্র কতটা সত্যতা প্রমাণিত হয়। আর জ্যোতিষশাস্ত্রের সত্যতা প্রমাণের জন্য এর দায়ভার জ্যোতিষীদেরই। তাহলে আপনার এখন ধরুন 40, 42, 45 বছর বয়স চলছে, আপনার 28, 29 থেকে 34 বছর বয়স খুব সময় খারাপ গেছে। এই ধরুন আপনি আমার যে শুনছেন ভিডিও, আপনারই গেছে নিদারুণ অর্থকষ্ট, স্ট্রাগল, এ কর্ম ও কর্ম, এদিক ওদিক, কত চেষ্টা করেছেন, কোনো কিছু সাফল্য হয়নি। কিন্তু 35-36 থেকে আপনার আশানুরূপ পরিবর্তন, এবং 40 থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ফলে এখন তো 35 বছর বয়স, 46 বছর, আপাতত ধরুন 60 বছর পর্যন্ত একই রকম, আরও উত্তরোত্তর ভালো হবে। এটা যদি আপনাকে বলা হয়, এটা স্বস্তি বাচন। আপনি দেখলেন হ্যাঁ আমার 29 থেকে 34 সত্যিই খারাপ গেছে, ভীষণ আর্থিক কষ্ট গেছে, নানান রকমের বিড়ম্বনা, তাহলে উনি ঠিক বলেছেন। তাহলে যিনি অতীতটা ঠিক বলেছেন, তাহলে ভবিষ্যৎ সম্বন্ধে যে ভবিষ্যৎবাণী করছেন এটাও নিশ্চিত আমার ভালোই এবং অ্যাকুরেট হবে। এটা জ্যোতিষশাস্ত্রের প্রমাণের জন্য এটা একটা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ, না আপনি ভালো সময়ে আপনার গোল্ডেন লাইফ বলা হলো, ওই সময় গোল্ডেন টাইম বলা হলো। তাহলে এটাকে যদি হালকা করে বলা হয়, তাহলে আপনার উৎসাহটা বাড়লো না সেভাবে। গোল্ডেন কত প্রকারের হয় ভাই? গোল্ড 18 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেট। তার আপনার গোল্ডেন টাইমটা কত ক্যারেট হবে সেটা ডিপেন্ড করছে আপনার উৎসাহ, নিজস্ব উদ্দীপনার উপর। ভালো তো আছেই, গোল্ডেন টাইম তো আছেই, কিন্তু আপনি যদি নিরুৎসাহী হন, ওই সময়টা যদি একটু কুঁড়েমি করেন, গা ভাসিয়ে দেন আবেগে, তাহলে 18 ক্যারেট গোল্ডেন টাইম হতে পারে। তার থেকে যদি বেশি উদ্যমী হন তা 22 ক্যারেট হতে পারে। আর যদি প্রচন্ড অ্যাক্টিভ হন তা আপনাকে 24 ক্যারেট গোল্ডেন টাইম দিতে পারে। জ্যোতিষী আপনাকে এইটুকু হেল্প অবশ্যই করতে পারে, একজন বিজ্ঞ প্রাজ্ঞ দরদি হৃদয়বান জ্যোতিষী। তাহলে আমার অতীত সম্বন্ধে, ভবিষ্যৎ সম্বন্ধে, এবং ভবিষ্যতে যদি কোনো সাবধানবাণী থাকে যে এই সময় সাবধানে থাকবেন, কলঙ্ক আসতে পারে, এই সময় সাবধান, অর্থনৈতিক দিক থেকে সাবধান থাকবেন, ফ্রড কেসে চিটিংবাজিতে আপনার টাকা নষ্ট হতে পারে, ঋণ ধার দিলে ফেরত পাবেন না। তাহলে এই অর্থনৈতিক সাবধানতা যদি আপনাকে বলে, সেই সময় যদি আপনি অনলাইন গেম খেলেন, সে সময় যদি আপনি টাকা দ্বিগুণ তিনগুণ খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে কোনো কিছু ফ্রড কেসে ফেসে যান এবং ওই জ্যোতিষের কাছে ফেরত যান, আপনি কি মুখ নিয়ে যাবেন বলুন তো? আপনাকে তো আগেই সাবধান করেছে। তাহলে এই সাবধানতার আমাদের উপকার হয়। তাহলে অতীতের এবং ভবিষ্যতের একটা দিশা জ্যোতিষী আপনাকে হাত দেখে, করতল দেখে আপনাকে বললেন, এতে আপনার উপকার হলো কিনা? অবশ্যই হবে। অপকারিতা কি? না, যদি জ্যোতিষী নিজে ফ্রড হন, অভিজ্ঞতা না থাকে,
যে আগে ভালোটা বলতে হয় তারপরে মন্দটা, এই শিক্ষায় যদি তিনি শিক্ষিত না হন, তাহলে ভয় দেখিয়ে রোজগার করার বাসনা তার মধ্যে যদি থাকে, সেই জ্যোতিষী ভালো কিচ্ছু দেখতে পাবে না কারো। আপনার সব খারাপ, এই দুর্ঘটনা, সামনে এই বিপদ, ঘরে এই বিপদ হবে, আপনি এক্ষুনি এই কবইটা নিন, এই যন্ত্রটা ধারণ করুন, নালে আপনার ঘরে কেউ মারা যাবে। আমাদের পাশের গ্রাম নয়াগ্রাম, 1 কিলোমিটারের মধ্যে, একজনের বাড়িতে এসে, জ্যোতিষী তো নয়, ওই যে কাব্যচরিত্র বেশি ভণ্ড, এসে বলল তারপরে বৌমাকে বলছে আপনি 1 মাসের মধ্যে বিধবা হবেন। তখন সে হেময় করে কেঁদে মেরে তার পায়ে পড়লো, কি হবে না, এই কবচটা ধারণ করুন, 7,000 টাকা দিয়ে বিপদ চলে যাবে। সে তখন তার স্বামী ডাক্তার, তাকে ফোন করলেন, তো স্বামী তখন তাকে আবার ধমক দিলেন যে চলো এই সমস্ত সব বুঝরুক। সেখান থেকে উদ্ধার হলো। পরবর্তীকালের গল্প আর বলে লাভ নেই। তাহলে এহেন জ্যোতিষীর রূপে ভণ্ড, ঠক, জোচ্চোরও আমাদের এই জগতে আছে। তাহলে সেই জ্যোতিষীর পাল্লায় যদি আপনি পড়েন, তাহলে আপনি ভীত সন্ত্রস্ত হবেন। আর আপনি যদি অহেতুক ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, আপনি বিপদের আগেই বিপদের মুখে পড়ে যাবেন। সেই বিপদ থেকে ওভারকাম করার মতো দুঃসাহস আপনার মধ্যে জন্মাবে না। তাহলে জ্যোতিষী, ভুলভাল জ্যোতিষীর কাছে যদি আপনি পৌঁছে যান, দুর্ভাগ্যবশত তিনি আমার কোনো ভালোটাই দেখলেন না, শুধু খারাপ, এই বিপদ, সামনে বিপদ, এই করুন নাহলে বিরাট বিপদ, ব্যাস ভয়ে অস্থির, কি করব কি নাই। কালসর্প দোষ আছে, তাতেই 40,000 টাকা যোগ্য করে আমাদের শালবনী গ্রামে মানুষ ধোকাবাজি করে বেরিয়ে গেল। তার পরবর্তীকালে ক্যালকুলেশন করে দেখা গেল তার হচ্ছে কালসর্প দোষই নেই। রাহুকেতুর মধ্যে 3টা গ্রহ বসে আছে, কি করে কালসর্প হয়? সুতরাং এহেন যদি জ্যোতিষীর পাল্লাই আমরা কেউ পড়ি, তাতে আমাদের ভালো তো হবেই না, মন্দ হবে, আমরা ভীত সন্ত্রস্ত হব, এবং ভয়ের মেরে আমাদের যে ভালোটা সেটাও পণ্ড হবে। আর যতটা খারাপ হওয়ার কথা নয়, তার থেকে বেশি খারাপ হতে পারে। সুতরাং এইটুকু খারাপ কিন্তু জ্যোতিষীর দ্বারা হাত দেখে খারাপ হতেও পারে। অর্থাৎ জ্যোতিষীকে হাত দেখানোর ভালো এবং মন্দ, ভালো দিক এটা, হ্যাঁ, মন্দ দিক এইটা। তার জন্য কিন্তু জ্যোতিষ শাস্ত্র দায়ী নয়। তার জন্য যদি দায়ী হয়, তাহলে ফ্রড জ্যোতিষী, ভালো জ্যোতিষী, ভালোর জন্য ভালো জ্যোতিষী, আর মন্দের জন্য, ভয় দেখানোর জন্য ফ্রড জ্যোতিষী। সুতরাং জ্যোতিষীকে হাত দেখানোর ভালো এবং মন্দ এই দুটো দিকই আছে। শুধু একটু বিচার বিবেচনা করে আপনাকে চলতে হবে। জ্যোতিষীকেও একটু মেপে দেখে নেবেন। এই জগতে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা ঠিক নয়। ভালো লাগলে লাইক দিবেন, সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে জোসেফ হসপিটাল রোড দিয়ে 5-6 কিলোমিটার ভিতরে সিজুয়া মুড়াকাটা গ্রামের অধিবাসী। রেল স্টেশন, মিদনাপুর রেল স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে অটো টোটো ধরে আমার এই মুড়াকাটা সিজুয়া গ্রামে আসা যায়। সুতরাং পারলে আসুন, নাহলে অনলাইনেও আমি ক্যালকুলেশন করি। হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়ার নাম্বারে 2টো হাতের ছবি, ডেট অফ বার্থ, টাইম এবং 2টো স্পেশাল কোশ্চেন রাখতে পারেন। কবে দেখবো আমি জানাবো, এবং আমার দক্ষিণা আপাতত 200 টাকা। সবাই ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু।